আসসালামু আলাইকুম। জন্ডিসের আলোচনার ধারাবাহিকতার মধ্যে আমি আজকে প্রেগনেন্সি অবস্থায় জন্ডিস বা গর্ভ অবস্থায় জন্ডিস নিয়ে আলাপ করব। প্রেগনেন্ট অবস্থা বা গর্ভ অবস্থায়ও মাদের বা গর্ভবতী মাদের জন্ডিস হয়। গর্ভ অবস্থায় জন্ডিসটা খুব খারাপ, বাচ্চার জন্য ক্ষতিকর, মার জন্য ক্ষতিকর। প্রেগনেন্ট মহিলাদের জন্ডিসটা আলোচনার সুবিধার জন্য এটাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। 3 ভাগে আমরা ভাগ করি যাতে বোঝার সুবিধার জন্য এবং আলোচনার সুবিধার জন্য। প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হলে বিভিন্ন রকম সমস্যা হয়, বাচ্চার জন্য সমস্যা, মার জন্য সমস্যা। এই জন্য প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটার কারণ বের করবে এবং কারণ অনুসারে চিকিৎসা করবে, ফলে সহজে এটার নিরাময় সম্ভব। তা না হলে এটা যদি চিকিৎসা করা না হয় তাহলে জন্ডিস থেকে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়, যেটা পরবর্তী পর্যায়ে বাচ্চা ডেলিভারির সময় খুব মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয় মা মারা যায়, নাহলে বাচ্চা মারা যায়। এই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে প্রেগনেন্সি জন্ডিস হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত এবং ওই অনুসারে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা উচিত। প্রেগনেন্ট অবস্থায় লিভারের কিছু পরিবর্তন আমরা দেখতে পাই, যেমন রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় হাইপারডিনামিক সার্কুলেশন। লিভারের মধ্যে এই সরবরাহটা বেশি হলে এটাকে বলে পোর্টাল হাইপারটেনশন। তখন পামারি রিথমে স্পাইডারনে বিভিন্ন রকম চেঞ্জ দেখা যায়। তারপর পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেটা ব্লাড সার্কুলেশন, এটা কমে যায়। তারপরে কিছু কিছু পরিবর্তন হয়, যেমন ক্লটিং ফ্যাক্টরস, আলফা পিটোপ্রোটিন, অ্যালকালাইন ফসফেরাস, এগুলোর মাত্রা একটু বেড়ে যায়। তো গল ব্লাডার মোটিলিটি কমে যায়, ফলে গল ব্লাডার স্লাজ বা গল ব্লাডার স্টোন এগুলো আসতে পারে। এখন আমি আলোচনা করব কি কারণে প্রেগনেন্ট অবস্থায় জন্ডিস হয়। প্রেগনেন্ট অবস্থায় জন্ডিসের কারণগুলোকে আলোচনার সুবিধার জন্য আমরা 2 ভাগে ভাগ করে নিই। একটা হলো যে কিছু স্পেশাল সিচুয়েশন প্রেগনেন্সিতে হয় যেগুলো জন্ডিস করে, মানে প্রেগনেন্ট অবস্থায় এগুলো কারণগুলো জন্ডিস করে, এগুলো অন্য সমস্যা অন্য কোনো সময় হয় না। এর মধ্যে একটা কারণ হচ্ছে হাইপারেমেসিস গ্রেভিডারাম, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, হাইপারটেনশন রিলেটেড লিভার ডিজিজ, যেমন এক্লামশিয়া, প্রিক্লামশিয়া, হেল্প সিনড্রোম, এগুলো। আরটা হলো অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এই 4টা কারণ শুধু প্রেগনেন্সিতে জন্ডিস করে। এই 4টা কারণ ছাড়াও আরও কয়েকটা কারণ আছে যেগুলো নর্মাল মানুষেরও হয়, কিন্তু প্রেগনেন্সিতেও হতে পারে। কিন্তু এগুলো প্রেগনেন্সিতে এগুলো হলে ভয় হচ্ছে, এগুলো কিছু স্পেশাল চিকিৎসা লাগে প্রেগনেন্সিতে। তাহলে এগুলো চিকিৎসা করে, মানে মনোযোগ দিয়ে এগুলো চিকিৎসা করা হয় যাতে বাচ্চা এবং মা দুইজনের জন্য ভালো হয়। এই জন্য এগুলো কারণগুলো জানা উচিত, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এ, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ই, ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি, অটোইমিউন হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস অ্যান্ড কোলেস্টেটিক লিভার ডিজিজ। এই 4-5টা কারণ নর্মাল মানুষের হতে পারে, কিন্তু প্রেগনেন্ট মহিলাদেরও হয়, যেগুলো স্পেশাল একটা কেয়ার নেওয়া লাগে।